নমস্কার তোমাদের সবাইকে। প্রমিতার চ্যানেলে আমি এই প্রথমবার আসলাম। আজকে একটা ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে, সেটা অবশ্যই আধার কার্ড কেন্দ্রিক। আজকে আধার কার্ড কেন্দ্রিক আমরা তোমাদের 3টি আপডেট দেবো, যে আপডেটগুলো তোমরা ঘরে বসেই করতে পারবে এবং তার জন্য সাইবার ক্যাফে তো যাওয়ার প্রয়োজন পড়ে না। এক হিসাবে আমি তোমাদের বলে দেবো আপডেটগুলো। প্রথম আপডেট যেটা হলো সেটা হলো আধার কার্ডের ঠিকানা পরিবর্তন। এই আধার কার্ডের ঠিকানা পরিবর্তন আমরা বিভিন্ন কারণে হয়, কেউ নতুন জায়গা কিনলো, নতুন ফ্ল্যাট কিনলো, কিংবা বিয়ের পর স্বামীর ঘরে আসলো, এসব বিভিন্ন কারণে আধার কার্ডের ঠিকানা পরিবর্তন করার দরকার পড়ে আমাদের। তো এটা কিভাবে হয়? এটা আধার অ্যাপ কিংবা মাই আধার ওয়েবসাইটে গিয়ে মাই আধার লগ ইন করে দুটো ক্ষেত্রেই হয়। প্রথমে আমরা আধার লগ ইন করবো, সেটা অ্যাপ থেকে হোক কিংবা ওয়েবসাইট থেকে হোক। অ্যাপ থেকে লগ ইন করার পর তারপর আমাদের অপশন আসবে, বিভিন্ন অপশনের পাশাপাশি আমাদের একটা অপশন আসবে অ্যাড্রেস আপডেট। অ্যাড্রেস আপডেটে যখন আমরা ক্লিক করবো দুটো অপশন আসবে, একটা আসবে হচ্ছে ডকুমেন্ট বেস আপডেট আর একটা হচ্ছে HOF বেস আপডেট। ডকুমেন্ট বেস আপডেট কীরকম? ধরুন আপনার ফ্ল্যাট চেঞ্জ হয়েছে, আপনি অন্য কোনো জায়গায় রয়েছেন, অন্য কোনো জায়গায় বসতি করেছেন, সেক্ষেত্রে সেই ফ্ল্যাটের কাগজ, জমির দলিল কিংবা ওয়াটার কানেকশান, গ্যাস কানেকশান বিল, এসব বিল দিয়ে আপনি কিন্তু আপনার ঠিকানা চেঞ্জ করতে পারেন ঘরে বসেই ডকুমেন্ট আপলোড করে। এই একটা হলো। আর একটা হলো, এটা বিশেষ করে প্রযোজ্য হলো স্বামী স্ত্রীর ক্ষেত্রে। স্ত্রী যখন স্বামীর বাড়ি আসে তার ডকুমেন্ট চেঞ্জ করার প্রয়োজন পড়ে। কীরকম? ঠিকানা চেঞ্জ করার প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে আমরা সিলেক্ট করব HOF বেসড, অর্থাৎ যার ডকুমেন্ট চেঞ্জ করব আমরা আধারে, তার আধার দিয়ে আমরা লগ ইন করবো। লগ ইন করার পর আমরা যখন অ্যাড্রেস আপডেটে সিলেক্ট করব, সেখানে অপশন আসবে ডকুমেন্ট বেসড, আমরা ওটা দরকার নেই। আমরা কিসে ক্লিক করব? আমরা ক্লিক করব HOF বেসে। ওখানে ক্লিক করার পর আমরা যার ঠিকানাটা চাই, সেটা স্বামী হতে পারে কিংবা বাবা হতে পারে কিংবা আদার্স পার্সন হতে পারে, মা হতে পারে। তো সেখানে আমরা তার সম্পর্কে ক্লিক করব, তার আধার নম্বর দেব। দেওয়ার পর আমরা একটা রিকোয়েস্ট প্রসেস করব। এর জন্য 75 টাকা লাগবে, এটা আধার ফি নেবে। 75 টাকা কাটার পর আপনার রিকোয়েস্ট রেজ করার পর আমরা সেটা লগ আউট করবো। লগ আউট করে আমরা কী করব, যে আমার স্বামীর আধারটা অন করব, অর্থাৎ স্বামীর আধার আমরা লগ ইন করবো। লগ ইন করার পর স্বামীর আধারে একটা অপশন চলে আসবে যে আপনার একটি রিকোয়েস্ট এসছে, আপনার অ্যাড্রেস একজন ট্রান্সফার হবে সে বিষয়। আপনি ওই ডকুমেন্টে দেখবেন, সমস্ত কিছু ভালো করে দেখবেন। দেখার পর আপনি ওইখানে ক্লিক করে আপনি যখনই সাবমিট করে দেবেন, সাথে সাথে আবার আপনার স্ত্রীর আধার কার্ড যখন লগ ইন করবেন, দেখবেন আপনার স্ত্রীর আধার অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে, একদম ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে গেছে। এটা একটা খুব ভীষণ ভালো আপডেট এবং ভীষণ অসাধারণ একটি আধারের কাজ এটা, ঠিক আছে? মানে খুব হ্যারাসমেন্ট ছাড়া কাজ। আর একটা অনুরোধ রইল, এই যে আমরা অনেকে নতুন যখন আধার হয়, অ্যাড্রেস আপডেট হয়, আমরা কিন্তু সেই অ্যাড্রেসটি আপডেট হওয়ার পর আমরা সেই আধার ডাউনলোড করার পর সাইবার ক্যাফেতে যাই, সেটা ল্যামিনেশন করি। আমার এক্ষেত্রে আমার সবচেয়ে যুক্তি হলো যে ওটা ল্যামিনেশন করবার দরকার নেই। ওটা আপনারা একটা কাজ করবেন, আপনারা ওই ওয়েবসাইটেই পাবেন আধার PVC, ওই PVC কার্ড অর্ডার করবেন মাত্র 75 টাকায়, আপনার বাড়িতেই আধার কার্ড চলে আসবে এবং সেটা ATM-এর মতন শক্ত PVC কার্ড, সব জায়গায় ক্যারি করার জন্য উপযুক্ত। এই গেল আমার প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হলো, রিসেন্টলি আধার কর্তৃপক্ষ আধার অ্যাপের মাধ্যমে একটা বড় আপডেটের সুযোগ দিচ্ছে, সেটা হচ্ছে মোবাইল নম্বর আপডেট। এটা কিসের জন্য গুরুত্বপূর্ণ? আমাদের অনেকে আছে যাদের পরিবারের 4 জনের আধার একটা ফোন নম্বরে এন্ট্রি রয়েছে। এতে কী হয়, আমরা বিভিন্ন জায়গায় যাই বা বিভিন্ন যখন কাজ করি, আধারের কিন্তু OTP লাগে। এই OTP পেতে আমাদের হয়তো কাউকে ফোন করতে হয় এবং ফোন করার পর সে OTP দিলে অনেক সময় OTP এক্সপায়ার হয়ে যায়। তো এক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ আপডেট। আবার অনেক সময় ধরুন বাবার ফোন নাম্বার ছেলের আধার কার্ডে, এক্ষেত্রে OTP পেতে খুব সমস্যা হয়। হ্যাঁ, তো এক্ষেত্রে তোমাদের সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে আধার অ্যাপটা ডাউনলোড করবে এবং এই পরিবর্তনটা শুধুমাত্র আধার অ্যাপেই হবে। আধার অ্যাপ ডাউনলোড করবেন এবং অফিসিয়াল আধার, যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ডাউনলোড করাবার পরে আপনি সেখানে ফেস অথেন্টিকেশন করে আধার অ্যাক্টিভেট করবেন। ওখানে সার্ভিস অপশনে যাবেন, সার্ভিস অপশনে গিয়ে আপনার ফোন নাম্বারে ক্লিক করবেন, দেখবেন যে সে যেটা পুরনো ফোন নাম্বার বা যেটা ফোন নাম্বারটা রয়েছে সেটা ওখানে শো করবে। তারপর ওখানে নতুন ফোন নম্বর এন্ট্রি করবেন। এন্ট্রি করার পর OTP যাবে, পুরনো ফোন নাম্বার এবং নতুন ফোন নাম্বারের দুটোতেই OTP যাবে এবং আবার ফেস অথেন্টিকেশন করবেন এবং সবশেষে 75 টাকা পেমেন্ট করবেন। পেমেন্ট করার পর আপনার ডকুমেন্ট, আপনার সেখানে ডকুমেন্ট সাবমিট করবেন। সাবমিট করলেই একটা আধার রেজিস্ট দেখাবে যে আপনি আধার রিকোয়েস্ট সাবমিট করেছেন, ঠিক আছে? এইবার সেটা কর্তৃপক্ষ ভেরিফিকেশন করবে। ভেরিফিকেশন করার পর জেনারেলি ওরা বলে 7 থেকে 10 দিনের মধ্যে, কিন্তু তার আগেই নতুন ফোন নম্বর আপডেট হয়ে যাবে। আপনি আবার আধার অ্যাপ লগ ইন করে আপনার ফোন নম্বরের বাটনে গেলেই দেখতে পাবেন যে আপনার নতুন নম্বর আপডেট হয়ে গেছে। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ আপডেট। তবে এক্ষেত্রে কিন্তু আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে হবে এবং পুরনো মোবাইল নম্বরটা চালু থাকতে হবে, কারণ তাতে OTP যাবে।
আর 3 নম্বর একটি ভীষণ গুরুত্বপূর্ণ আপডেট, আমরা ইমেল আইডি ব্যাপারটা না আমরা অনেকেই সিরিয়াসভাবে নিই না, কিন্তু একটা ইমেল আইডি ভীষণ পরিমাণে গুরুত্বপূর্ণ। আজকাল যত রকম আপনি আবেদন করবেন ইমেল আইডি মাস্ট, অর্থাৎ ইমেল আইডি হচ্ছে আমাদের ইলেকট্রনিক চিঠি মতন ব্যাপারটা। তো আধার কর্তৃপক্ষ বিনামূল্যে ইমেল আইডি আপডেট কিংবা ইমেল আইডি অ্যাড করতে পারবেন, দুটো সুযোগই আপনাদের দিচ্ছে। সেটাও কীভাবে? একমাত্র আধার অ্যাপের মাধ্যমে। আপনি আধার অ্যাপ খুললেন, ওখানে আবার যাবেন সার্ভিস অপশনে যাবেন, সার্ভিস অপশনে গিয়ে আপনি ওখানে দেখবেন ইমেল আইডি আপডেট বা লিঙ্ক। ওই ইমেল আইডি আপডেট বা লিঙ্কে গেলে যদি আপনার পুরনো ইমেল আইডি বদলাতে চান সেটাও হবে, আবার ইমেল আইডি আপনার ওখানে অ্যাড নেই সেটা আপনি নতুন করে আপনার ইমেল আইডি অ্যাড করতে চান সেটাও হবে, সেটা আপনি করতে পারবেন, এবং সবটাই ফেস অথেন্টিকেশনের মাধ্যমে এবং সম্পূর্ণ ফ্রি অফ কস্ট। আপাতত কিছুদিন সম্পূর্ণ ফ্রি অফ কস্ট লিখেছে, তারপর হয়তো সেটা চার্জেবল করতে পারে। সুতরাং যতদিন ফ্রি অফ কস্ট রয়েছে আপনারা সেটা ইমেল আইডি আপডেট করে নিতে পারেন। এর মাধ্যমে আপনি যত মেসেজ ফোনে পান সেটা কিন্তু ইমেল আইডিতেও পাবেন। আপনার ফোন নাম্বার কোনো কারণে বন্ধ হয়ে গেল বা নেটওয়ার্কের সমস্যা না থাকলেও ইমেল আইডিতে কিন্তু আপডেট চলে যাবে। তো এটাই হচ্ছে আজকের ভিডিওতে 3টি আপডেট, অর্থাৎ অ্যাড্রেস আপডেট ঘরে বসেই করতে পারবেন। 2 নম্বর হচ্ছে ফোন নাম্বার আপডেট, আর 3 নম্বর হচ্ছে ইমেল আইডি অ্যাড কিংবা ইমেল আইডি আপডেট। এই অনেকেই আরেকটা ব্যাপার আছে স্মার্টফোন ব্যাপারে সরগরম, সেক্ষেত্রে আমাদের ইনবক্সে আপনি নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন, আমরা সব সময় সর্বতভাবে আপনাদেরকে সাহায্য করার চেষ্টা করব। আর একটি ব্যাপার আপনাদের ভালো করে বলে দিচ্ছি, সেটা খুব ধ্যান সহকারে আপনি শুনবেন। আধার কার্ডের ফটো, আধার কার্ডের নাম, জন্ম তারিখ, আধার কার্ডের নতুনভাবে ফোন নাম্বার অ্যাড করা, অর্থাৎ যাদের আধার কার্ডে ফোন নাম্বার অ্যাড ছিল না ফোন নাম্বার অ্যাড করা, এই কাজগুলো কিন্তু কোনো সাইবার ক্যাফেতে হয় না। এগুলো একমাত্র আধার অনুমোদিত সেন্টার, আধার অনুমোদিত বিভিন্ন ব্যাংক, পোস্ট অফিস সেবা কেন্দ্রে এই কাজগুলো হয়। এগুলো সমস্ত ফিঙ্গারপ্রিন্ট স্ক্যান করে তবেই কিন্তু এই কাজগুলো হয়। সুতরাং যদি কেউ দাবি করে থাকে আমি করে দেবো, তা সেটা ফ্রড হতে পারে কিংবা 2 নম্বরই দালাল হতে পারে। এগুলো থেকে সাবধান থাকবেন। শুধুমাত্র অ্যাড্রেস আপডেট, শুধুমাত্র পিভিসি কার্ড অর্ডার করা, শুধুমাত্র মোবাইল ফোন নম্বর আপডেট কিংবা ইমেল আইডি অ্যাড কিংবা আপডেট, এগুলো ঘরেই বসে আপনি ওটিপির মাধ্যমে এবং ফেস অথেন্টিকেশনের মাধ্যমে করতে পারবেন। বাকিগুলো কিন্তু আধার অনুমোদিত সেবা ছাড়া করবেন না। এবং আরেকটা ব্যাপার জানিয়ে রাখি, এদের চার্জ কিন্তু খুবই কম আধার অনুমোদিত সেবায়। যেরকম আধার এনরোলমেন্ট টোটালটাই ফ্রি অফ কস্ট, কিন্তু তাও টাকা নেই। আপনি কমপ্লেন করলে কিন্তু এদের অবস্থা টাইট হয়ে যাবে। তো এই নিয়ে আপনাদের একটু সতর্ক করে রাখলাম মাত্র।